হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন। হযরত ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন। এত বড় ধনী ব্যক্তি ছিলেন। প্রত্যেক বছর নিজ খরচে 1000 আলেম গরিব দুঃখীদেরকে তিনি হজ করাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি হজ করার শেষে হাজী সাহেবদেরকে বলতেন, পাশের বাজারে চলে যাও, মাথায় বহন করে নিয়ে যাইতে পারো এমন হাদিয়া আত্মীয় স্বজনদের জন্য ক্রয় করে নিয়ে যাও। যত টাকা পয়সা যা লাগে আমি দেব। দোকানিদেরকে বলে দিতেন, ভাই রে, আমার সফর সঙ্গী যারা আছে তারা আপনাদের কাছ থেকে যেই মালামাল নেবে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু রাখার দরকার নাই। সব টাকা পয়সা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দিব। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, একবার হজ করা শেষ হয়ে গেছে, হজের কার্যক্রম শেষ। 2 দিন পরে ইরাকের উদ্দেশ্যে রওনা হবে। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফের দেওয়ালের সাথে পিঠটা টেক লাগায়া একটু ঝিমানোর মতো এসেছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে চলে গেছে। তাকায় দেখে ঘুমের ঘরে স্বপ্নে দেখে পায়ের কাছে একজন ফেরেশতা, মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে ফেরেশতা, মাথার কাছে ফেরেশতাকে ডেকে বলে, এই বছর কত মানুষ হজ করেছে? বলে 6 লক্ষ মানুষ হজ করেছে। কয় জোড়া হজ কবুল হয়েছে? মাথার কাছে ফেরেশতা বলে, না না না, একজন ব্যক্তিরও হজকে কবুল করা হয় নাই। বলে, মানুষেরা এত কষ্ট করে এখানে এসেছে, তাদের কি হবে? বলে, টেনশনের কোনো কারণ নাই। হজের নিয়াত করেছিল একজন মুচি মানুষ, যার নাম হলো আলী বিন মুআফিক। এই আলী বিন মুআফিক এর কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, বন্দার অন্তরালের মাগো, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহির যখন ঘুম ভেঙে গেছে, মনে মনে চিন্তা করছে, আলী বিন মুআফিকের পরে সিরিয়ায় আমার সফর সঙ্গী যারা আছে তাদেরকে বাড়ির উদ্দেশ্যে রওনা করায়া আমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব। সফর সঙ্গীদেরকে বাড়ির উদ্দেশ্যে রওনা করায়া দিয়া বলতেছে, তোমরা যাও, একটু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব। সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে মনে মনে চিন্তা করছে, সিরিয়ায় তো আমার ছাত্রর অভাব নাই। ছাত্ররা যখন আমার সাথে দেখা করতে আসবে তাদের কাছে আমি জিজ্ঞেস করবো আলী বিন মুআফিকের কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন সিরিয়ায় চলে গেছে, সিরিয়ায় যাওয়ার পরে এক এক করে ছাত্ররা যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ করার জন্য আসি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কানে কানে ফিসফিস করে করে বলি, আলী বিন মুআফিক নামে কাউকে চিনো নাকি? বলে, না হুজুর, না, আমরা তো আলী বিন মুআফিক নামে কাউকে চিনি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, যেহেতু মুচি মানুষ, গরিব মানুষ, আমি গরিব এলাকায় চলে যাব, সেখানে আব্দুল্লাহ বিন মুবারককে খুঁজব, আমি তার কাছ থেকে দোয়া নিব। এই চিন্তা করে যখন গরিব এলাকায় চলে গেছে, এক মুরব্বির কাছে জিজ্ঞেস করছে,
আপনি কি আলী বিন মুআফিক নামে কাউকে চিনেন নাকি? বলে কেন চিনব না, আলী তো আমাদেরই এলাকার মানুষ, আমাদেরই একই এলাকায় বসবাস। ওই যে বাড়িটা দেখা যায় ওই বাড়িটা হলো আলী বিন মুআফিকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন আলী বিন মুআফিকের ঘরে যখন নক করেছে, দেখি একজন লোক বের হয়ে আসছে। বলে তোমার নাম কি? বলে আলী বিন মুআফিক। বলে তুমি কি কাজ করো? বলে হুজুর আমি একজন মুসলমান, জুতা সেলাই করে। আমার মুসলমান ভাইরা রে, আলী বিন মুআফিক এই কথা যখন বলেছে, বলার পরে বলে তোমাকে তো এই জিজ্ঞাসা করি নাই তুমি কি করো, তোমার সাথে আল্লাহর সাথে কি এমন গোপন সম্পর্ক বলো। হযরত আলী বিন মুআফিক একটু ভয় পেয়ে গেছে। বলে হুজুর আপনার পরিচয় কি? আপনাকে তো চিনতে পারলাম না, কি আপনি একটু পরিচয়টা বলেন। বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে হুজুর আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমামে আযম আবু হানিফার ছাত্র, ইমামে বুখারীর উস্তাদ? বলে হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে হুজুর কি উদ্দেশ্যে এসেছেন বলেন। বলে তোমার সাথে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা আছে নাকি আশ্চর্যজনক, আমাকে বলো। হযরত আলী বিন মুআফিক বলে হুজুর আমার সাথে একটা ঘটে যাওয়া ঘটনা আছে, যে ঘটনা আপনাকে আমি শোনাইতে চাই। মানুষজনগুলা যখন হজ করার জন্য রওনা হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক। এই কথা যখন বলে হুজুর তালবিয়া পড়তে পড়তে যখন হজের উদ্দেশ্যে রওনা হয়, হুজুর আমার মনটা মানে না, সমস্ত মানুষেরা হজ করতে যাবে, আমার মনটাও চাই আমি একটু আমার আল্লাহর ঘর তাওয়াফ করব, আমি আমার রাসূলের রওজার সামনে দাঁড়ায়া আমিও একটু সালাম দেব, আমারও তো মনে চাই, কিন্তু আমি তো একজন মুচি মানুষ, আমার তো এই সামর্থ্য নাই যে আমি হজ করতে যাব। হুজুর কেমন করে আমি যাব? হুজুর আমি মনে মনে চিন্তা করলাম, দিন জুতা সেলাই করে যে ইনকামটা আমার হবে, এই ইনকাম দিয়া আমি আমার ঘর বাড়ি চালাবো, সংসার চালাবো। আর রাতের বেলা পথিকরা যখন যাবে, এই পথিকদের কাছ থেকে যেই জুতা সেলাই করে আমি টাকাটা পাবো, এই টাকা দিয়া আমি কি করব? আমি হজের জন্য জমা করব। জমা করতে 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 হজের সময় যখন গনে আসছে, আমি দেখলাম পর্যাপ্ত পরিমাণে আমার টাকা জমা হয়েছে। আমি একটা কাফেলা বন্দি হয়ে গেলাম। কাফেলা বন্দি হয়ে যাওয়ার পরে যেই দিন আমি হজ করতে যাব, তার আগের দিন আমার স্ত্রী ছিল, সন্তান সম্ভবা, আমাকে ডেকে বলে আলী তুমি তো হজ করতে যাও, আলী আমার জন্য একটু গোস্তের ব্যবস্থা করো, আমার তো একটু গোস্ত খাইতে মনে চায়। আলী বিন মুআফিক বলে হুজুর আমি রাত্রিবেলা গোস্ত কোথায় পাবো? তারপরে স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা বাটি নিয়ে বের হয়ে গেলাম। হুজুর আমি যখন বাটি নিয়ে বের হয়েছি, সামনের বাড়িতে দেখি আমার প্রতিবেশীর ঘর থেকে গোস্ত রান্না করার ঘ্রাণ আসছে। আমি তাদেরকে ডেকে বললাম, বাইরে আমার স্ত্রীটা
সন্তান সম্ভবা একটু গোস্ত খাইতে চাইছে, ভাই একটু বাটিতে করে একটু গোস্ত দিয়া যান। বলে না না, এই যে গোস্তটা দেখেছো, এই গোস্তটা আমার জন্য হালাল, আমার পরিবারের জন্য হালাল, কিন্তু তোমার জন্য হালাল নয়। বলে ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল হবে আমার জন্য তো সেটা হালাল হবে, তোমার জন্য যেটা হারাম হবে আমার জন্য তো সেটা হারাম তোমার জন্য। বলে ভাই এর ভিতরে গোপন রহস্য আছে, তোমাকে বলা যাবে না। আলিমিল ওয়াফিক বলে ভাই রে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ঘটনা খুলে না বলবা ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নেব না, আমি এখান থেকে যাব না। বলে ভাই গত কয়েকদিন যাবৎ আমার ঘরে চুলা জ্বলে না, আমি তো গরিব মানুষ, আমাকে কেউ কর্জে হাসানাও দেয় না, কোনো রকম কোনো কাজের সন্ধান করতে পারছি না। আজকে যখন সকালবেলা ঘর থেকে আমি বাইর হই, আমার সন্তানেরা এমনভাবে ছটফট করছিল, আমার মনে হয়েছিল আজকে যদি তাদের জন্য খানার ব্যবস্থা না করতে পারি তাহলে আমার ঘর থেকে আজকে কয়েকটা লাশ বের হবে। আমি আজকেও কাজের সন্ধানে বের হয়ে গেলাম, কিন্তু হয় না, আমি আজকেও কাজের খুব ব্যবস্থা করতে যখন পারলাম না, বাড়িতে ফিরে আসতেছিলাম, দেখলাম ডাস্টবিনের পাশে একটি মরা গাধা পড়ে আছে। আমি ওইখান থেকে আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য একটু গোস্তের টুকরা কেটে নিয়ে আসছি, যেইটা আজকে আমার সন্তানের জন্য পাক হচ্ছে, আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য এইটা হালাল, কিন্তু আপনার জন্য এটা হারাম। আলী বিন মুআফিক বলে হুজুর, আমি তার হাতটাকে শক্ত করে চেপে ধরলাম, বললাম না না, এই হারাম খাবার তোমার সন্তানদেরকে তুমি খাওয়াবা না, আমি বাড়ি থেকে খানা নিয়ে আসতেছি। হুজুর আমিও তো গরিব মানুষ, আমি বাড়িতে যাইয়া দেখি অল্প কিছু খানা দানা আছে, আমি ওইগুলাকে একটা পুটুলি করলাম, আর যে টাকাগুলো হজের জন্য আমি গুছাইছিলাম ওই টাকাগুলো খাইয়া আমি আমার ওই গরিব ভাইয়ের বাড়িতে যাইলাম, যাইয়া বললাম না না ভাই ওই খানা হারাম খানা খাওয়াবে না, এই যে খানার ব্যবস্থা করেছি এটা এখন পাক করো, সন্তানদেরকে খানা খাওয়াও, আর এই টাকাটা তোমার কাছে রেখে দাও। ওই লোকটা আমার টাকা নিতে চাইল না, আমি বললাম যতক্ষণ পর্যন্ত আমার টাকা না নিবা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এখান থেকে ফিরবো না। আমি তার টাকা যখন দিয়ে চলে আসলাম, পরের দিন যখন কাফেলার মানুষজন আমাকে দাওয়াত নিতে যখন তারা চলে আসলো, তাদের সাথে আমি হজ করতে চলে যাব, কিন্তু আমার তো টাকার কোনো ব্যবস্থা নাই, কেমন করে কাফেলার লোকজনের সামনে আমার মুখটা আমি দেখাবো। আমি কি করলাম হুজুর, আমি লুকায়া পড়লাম। কাফেলার লোকজনগুলো আমাকে যখন না পাইল তারা আস্তে আস্তে করে চলে গেল। আমার হয় না রে। আলী বিন মুআফিক বলে হুজুর আশ্চর্যজনক বিষয় হইল, যখন হজ শেষ হয়ে গেছে হুজুর সর্বপ্রথম যেই মানুষগুলা এসে বলে আলী বিন মুআফিক রে, তুমি তো আমাদের সাথেই তো কাফেলায় নাম লিখিয়েছিলে, কাদের কাফেলায় তুমি গেলে? তোমাকে তো একটা নজর বাইতুল্লাহ তাওয়াফ করতে দেখলাম, আরেকজন বলে তোমাকে তো মিনায় দেখলাম, আরেকজন বলে তোমাকে তো মুজদালিফায় দেখলাম, এরকম ভাবে সকলে বলতেছে। আরেকজন একটা পুটুলি এনে বলতেছে আলী রে
রাসূলের রওজা মুবারক জিয়ারতে তুমি যখন যাবা তখন তুমি বললা ওখানে তো অনেক ভিড় হয় ভাই, এই পুটুলিটা তোমার কাছে একটু রাখো, পরবর্তীতে আমি তোমার কাছ থেকে নিয়ে নেব। কিন্তু তুমি তো আর নিলে না, নাও নাও তোমার পুটুলি তুমি ফেরত নাও। আলী বিন মুআফিক বলে আমার দু চোখ বেয়ে পানিগুলো পড়তেছে, আমার সাথে কি হইতেছে? আমি তো হজে যাইতে পারি নাই হুজুর, কিন্তু মানুষজনগুলো আমাকে এমনভাবে বলতেছে। কান্না করতে করতে আমার যখন চোখটা লেগে গেল, আমি যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখি রাহমাতাল লিল আলামিন নবী আমি মুচির ঘরে তাশরীফ এনেছে। আমার দয়াল নবী বলে, আলী রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা গরিব বান্দাকে উপকার করার জন্য আল্লাহ তাআলা তোমার প্রতি এত বেশি খুশি হয়েছে, তোমার রূপ ধারণ করায়া একটা ফেরেশতা দিয়া তোমার হজের কার্যক্রম আল্লাহ করায়া দিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, তোমার উসিলায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছে। আলী, আমার একজন গরিব উম্মত কি তুমি এত বড় একটা উপকার করলা, এত দান করলা, আমি রাসূল তোমার প্রতি এত বেশি খুশি হয়েছি। আমি রাসূল ওই লোকটার মাধ্যমে পুটুলতে করে আমি তোমার জন্য হাদিয়া পাঠায়া দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।